আসসালামু আলাইকুম ভিউয়ার্স, RK Tailors এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শিখব কি করে কলসি হাতা কাটিং করতে হয় এবং কি করে সেলাই করতে হয়। আজকে আমরা তা শিখব। কলসি হাতা কাটিং করা একদম ইজি, একদম সহজ পদ্ধতিতে আমি কাটিং করব। আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে দেখলে পরবর্তীতে তোমাদের কলসি হাতে কাটিং করতে আর কোনো সমস্যা হবে না। আমি একদম ইজি ভাবে দেখাবো, একদম সহজ ভাবে। ঠিক আছে, তো চলো কাটিং করি। আমি এখানে দুটি পার্ট নিয়েছি। এটা হচ্ছে আমার বন্ধ সেট আর এটা হচ্ছে খোলা সেট। ঠিক আছে, তো খোলা এখানে 4 পাল্লা কাপড় আছে। দেখো 4 পাল্লা কাপড় আছে। কাপড়টির হাতাটির লম্বা হবে 7 ইঞ্চি। আমি এখানে 8 ইঞ্চিতে একটি মার্ক দিলাম। মোট আমি 8 ইঞ্চি কাপড় নিয়েছি, ঠিক আছে, লম্বাতে। আর চওড়াতে নিয়েছি 10.5 ইঞ্চি, কেননা মুহুরিতে কুচি হবে এবং হাতার মোড়া কুচি হবে। এই জন্য আমি চওড়াতে, তোমরা যত বেশি কাপড় নেবে তত বেশি কুচি হবে এবং দেখতে সুন্দর দেখবে। ঠিক আছে, তো এখন চলো দেখি কিভাবে কাটিং করতে হয়। দেখো এখান থেকে আমি আমার হাতাটির লম্বা হবে 7 ইঞ্চি, ঠিক আছে। আমি 8 ইঞ্চিতে একটি মার্ক দিলাম, 1 ইঞ্চি বেশি নিয়েছি। আর এখন যে মুহুরির যে সাইডটা আছে, নিচের সাইডে এই সাইডে আমি এখানে আমি 3.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। ঠিক আছে, এখানে 3.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। একদম ইজি, একদম সোজা। একবার দেখে তোমরা মনোযোগ সহকারে মার্ক দেওয়ার পর আমরা কি করব, এই যে 8 ইঞ্চিতে যে মার্ক দিয়েছি এখান থেকে এরকম করে রাউন্ড করে হাতার শেপটি দিয়ে বাস। এরকম শেপ দিয়ে আমরা হাতাটি কেটে নিব। দেখো এরকম করে মার্ক অনুযায়ী আমি হাতাটি কাটবো, এরকম করে। বাস, মার্ক অনুযায়ী আমি কেটে নিলাম। মার্ক অনুযায়ী কেটে নেওয়ার পর মুহুরের যে সাইড আছে, হ্যাঁ, সাইড থেকে আমি কি করব, মুহুরের সাইড থেকে এরকম ভাবে আমি একটু ক্রস করে, দেখো এরকম ভাবে একটু ক্রস করে দাগ দিয়ে এটাকে একটু ক্রস করে কেটে নিব, এরকম ভাবে। ঠিক আছে, এরকম ভাবে কেটে কেটে নেব। তারপর এখান থেকে হালকা একটু ডাউন দিয়ে এরকম ভাবে এই সাইড থেকে আমি, যে সাইড থেকে কুচি হবে নিচের মুহুরি সাইড থেকে আমি হালকা একটু আধা ইঞ্চি ডাউন দিয়ে এরকম ভাবে সিধা করে কেটে নেব। ঠিক আছে, তো এখানে আমি মনে করো সেলাইয়ের জন্য আমি অতটুকু আমার সেলাই যাবে এবং হাতার মুহুরিটা হবে, মুহুরিটা হবে 10 ইঞ্চি। দেখো হাতার মুহুরিটা 10 ইঞ্চি, ঠিক আছে। 10 ইঞ্চি বরাবর আমি এরকম করে একটি মার্ক দিব, এরকম করে একটি মার্ক দিব। মার্ক দিয়ে এখানে একটি কাট মার্ক দিব এবং এখানে একটি কাট মার্ক দেব। আমি উপরে একটি কাট মার্ক দিয়েছি, নিচে একটি কাট মার্ক দিয়েছি, অর্থাৎ যতটুকু জায়গাতে আমার কুচি হবে, ঠিক আছে, আর এতটুকু জায়গাতে আমার কুচি হবে। এবং আমি দুটি পট্টি কেটে নিয়েছি হাতের মুহুরির জন্য। ঠিক আছে, হাতের মুহুরির জন্য পট্টি কেটে নিয়েছি আমি 11 ইঞ্চি।
11 ইঞ্চি পটি কে নিয়েছি, কারণ 1 ইঞ্চি যাবে সেলাই আমার, ঠিক আছে। তো হাতার মুহুরিটা টিকবে আমার 10 ইঞ্চি। তো চলো দেখি কি করে সেলাই করতে হয়। দেখো এই মুহুরির সাথে আমি এখানে যে কাট মার্ক দিয়েছি, এখান থেকে আমি কুচি আরম্ভ করব, এবং এই কাট মার্ক পর্যন্ত আমি এরকম ভাবে কুচি বসাবো। দেখো এরকম ভাবে কুচি বসাবো। কুচি দেওয়া শেষ। এখন কি করবো, আমি এরকম করে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে মার্ক সেন্টার বরাবর একটি কাট মার্ক দিব। আমি একটু কাটিং করে নিব। কাটিং করে নেওয়ার পর আমার দেখতে হবে এখানে 10 ইঞ্চি মুহুরি আসে কিনা, ঠিক আছে। তো 10 ইঞ্চি আমার এখানে আসতেছে, তো এখানে আরো অনেক কাপড় থাকতেছে, ঠিক আছে। এখান থেকে আমি 1 ইঞ্চি বাদ দিলেই সেলাইয়ের জন্য বাকি আরো 2-3টা কুচি দিতে পারবো, ঠিক আছে। তো আমি আরো 2-3টা কুচি দিয়ে নিচ্ছি। যখন দুই সাইডে আমার লেভেল বরাবর কুচি দেওয়া হবে, এখন মাঝখানে আমি একটি কাট মার্ক দিয়ে নেব, ঠিক আছে। এরকম ভাবে কাট মার্ক দিয়ে নিয়ে, তো এখানে আমি মেজারমেন্ট করবো, দেখবো আমার 10 ইঞ্চি আসে কিনা। দেখো এরকম করে, যেহেতু হাতার মুহুরিটা হবে আমার 10 ইঞ্চি, 10 ইঞ্চি এখানে আসতেছে আমার, ঠিক আছে। এখন আমরা এটাকেও এরকম করে হাফ করে একটি কাট মার্ক দিয়ে নিব। কাট মার্ক দিয়ে এই এখানে যে কাট মার্ক দিয়েছি এবং এখানে যে কাট মার্ক দিয়েছি, দুইটা একসাথে করে এরকম করে মিলাতে হবে, ঠিক আছে। তো এখানে আমার আরো কুচি বসতেছে। দেখো এখানে আমার আরো কুচি বসতেছে। এই কাপড়টা যেহেতু বেশি, তো এখানে আরো 2-1টা কুচি দেবো, সমস্যা নেই। এরকম করে আমরা এই কাটমারটি মিলিয়ে সামনে আরো 2-1টি কুচি বসাতে পারবো। তো কুচিটি দিয়ে দিচ্ছি। এরকম করে কুচি দেওয়ার পর আমরা এটাকে এরকম নখ দিয়ে আঁচড়িয়ে সমান করে এই সাইড থেকে এরকম করে ফোল্ডিং করে একটা ভাঁজ দিব। নখ দিয়ে আঁচড়িয়ে নিব। আঁচড়িয়ে নেওয়ার পর আমরা এটাকে এরকম করে ভাঁজ দিয়ে একটু উপরে চাপ সিঁড়ি দিয়ে দেব। এরকম করে সিধা এখানে একটা সেলাই দেওয়ার পর আমরা আবার আরেকটি 1/4 একটি ডাবল সেলাই দেব 1/4। দেখো আমার হাতার মুহুরি সেলাই শেষ, ঠিক আছে। এখন আমরা হাতার উপরে এটাকে এরকম করে ভাঁজ দিয়ে আমরা হাফ করব। হাফ করে মনে করে এখান থেকে যদি আমরা কুচি দিই, তাহলে এখানে আমরা একটি কাট মার্ক দিয়ে নেব, ঠিক আছে। এখানে একটি কাট মার্ক দিব, যেহেতু আমার বডির হাতার মুহুরিটা আছে,
6.5 ইঞ্চি। তো এই অনুযায়ী আমি এখানে কাট মার্ক দিয়ে নেব। কাট মার্ক দিয়ে এখান থেকে আমি কুচি আরম্ভ করব। এরকম ভাবে সুন্দর করে কুচি দেওয়ার পর আমরা এরকম করে একটা ভাঁজ দিয়ে এই দুটিকে এই কর্নার এবং এই মাঝখান বরাবর মার্ক দিয়ে আমরা মাঝখানে একটি কাট মার্ক দিব। এরকম ভাবে কাট মার্ক দিব। কাট মার্ক দিয়ে এটা হচ্ছে আমাদের উল্টা সেট, ঠিক আছে। তখন আমরা কি করবো, এই উল্টা সেটে এরকম ভাবে ভাঁজ দিয়ে এখন আমরা হাতাটিকে জয়েন করব। আমাদের মুহুরি কত রাখার প্রয়োজন, মুহুরিটা রাখবো আমি প্রায় 10 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে 10 ইঞ্চি বরাবর মার্ক দিয়ে আমি এখানে একটি সেলাই করে নেব। তারপর একটি ডাবল সেলাই দিব। বাস হয়ে গেল আমার কলসি হাতা সেলাই। দেখো বন্ধুগণ, কলসি হাতা সেলাই করলে ঠিক এরকম হতে হবে, ঠিক আছে। কলসি হাতা এরকম হতে উপরে একদম সুন্দর করে কুচি বসতে হবে কলসি হাতার দেখো ঠিক এই সিস্টেম হতে হবে। অনেকে কলসি হাতা কাটে এটা কি একদম প্লেন হয়, সোজা হয়, অথচ এটা কি কলসি হাতা বলে না, ঠিক আছে। তো আশা করি আমি যেভাবে কাটিং করেছি তোমরা যদি এভাবে কাটিং করো তাহলে একদম পারফেক্ট কলসি হাতা তৈরি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এটাকে আমি পাল্টে কিনে নেবো। তো বন্ধুগণ, এখনো পর্যন্ত যারা তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।